বিগত আমলে হজ ঘিরে এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঠিক সময়ে টাকা জমা দিয়েও অব্যবস্থাপনার কারণে অনেকেই হজে যেতে পারেননি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল সরকার, সেটারই সুফল মিলল। প্রথমবারের মতো হাজিদের উদ্ধৃত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া সহ অন্যান্য সেবা খাতে চার্জ কম লাগায় বেঁচে যাওয়া টাকা ফেরত দেবে মন্ত্রণালয়। যেখানে প্রায় 5,000 হাজিকে ফেরত দেওয়া হবে 8,28,90,183 টাকা। নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন, খাবার কাছে অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি, এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। হজ শেষে 87,145 জন হাজি দেশে ফিরেছেন। এবারের হজে হারানো ও মৃত্যুর সংখ্যা কমেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এ পর্যন্ত আমাদের 27,145 জন হাজি দেশে ফিরেছেন, কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি। 5 জনকে আমরা মেডিকেল বেডের মাধ্যমে, তারা বসে আসতে পারবেন না হাজি সাহেব, ওনাদেরকে জেদ্দা থেকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 891 জন হাজিকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা থেকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছে দিয়েছে। এবার হজ করতে গিয়ে 45 জন মারা গেছেন, আর এখন পর্যন্ত 9 জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সানিম রিধা, এখন, ঢাকা। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।